তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই টেক ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে বলবো, আপনারা ইউটিউবে দিনের পর দিন মেহনত করে যাচ্ছেন, বাট আপনি সফলতা পাচ্ছেন না এবং সাকসেসফুল হতে পাচ্ছেন না। কন্টেন্ট অনেক আপলোড করছেন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটাই আছে, বাট আপনার এখানে ভয়েস কোয়ালিটিটা ভালো হচ্ছে না, বাট এডিটিংটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে পাচ্ছেন না। ইউটিউবে হাফ মনিটাইজেশন করতে পারছেন না, বাট আপনি ফুল মনিটাইজেশন করতে পারছেন না। তো ফুল মনিটাইজেশন করার জন্য আপনি লাস্ট 65 ডেজ এর ভিতরে 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনি দেখছেন আপনার সাবস্ক্রাইবারটা পুরো হয়েছে, যেহেতু 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট সেক্ষেত্রে আপনার এই ওয়াচ টাইমটা পুরো হয়েছে, তারপরে আপনার মাইনাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার একটা এখানে প্রবলেম রয়েছে, কারণ এই প্রবলেমটা আপনি যতক্ষণ পর্যন্ত রুলস রেগুলেশন মানছেন না বা এই প্রবলেমটা সলভ করছেন না, তো সেক্ষেত্রে আপনি ফেসবুক ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন কখনো পাবে না এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটাই প্রথম কখনো পাবে না। এই রুলস রেগুলেশন গুলো আপনি মানতে হবে। প্রথম নম্বর হচ্ছে যেগুলো হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন গুলো আপনি মেনে কাজ করতে হবে। ডেডিকেশন ডেডিকেশন গুলোই মানতে হবে এবং আপনি হার্ডওয়ার্ক, দিন রাত আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন না কেন, দিন রাত মেহনত করতে থাকবেন, কারণ হার্ডওয়ার্ক না করলে কখনো হবে না। তো 4 নম্বরটা হচ্ছে কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্সিটাই লাগবে। আর 5 নম্বর হচ্ছে যেহেতু আপনার দক্ষমতা, স্কিলস। তো আপনার স্কিলসটা যদি ভালো থাকে না, তাহলে লোকে কেন আপনার ভিডিওটা দেখবে? আপনার ডিসিপ্লিনটাই তো মানতে হবে, কনসিস্টেন্সিটাই তো লাগবে। বাট তার জন্য আপনারা যাই করেন না কেন, সব রুলস রেগুলেশন মেনে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করতে হবে এবং আপনি মেহনতটা করতে হবে। যদি ভাই হার্ডওয়ার্কটা করেন না, তাহলে সফলতাটা আপনি কিভাবে পাবেন? ওটা তো কখনো আপনি পাবেন না, ওটা আপনার জন্য পসিবল না। সেক্ষেত্রে ওটা আপনার জন্য ইম্পসিবল হয়ে যাবে। তার জন্য আপনি হার্ডওয়ার্কটা করতে হবে এবং ইউটিউবে আপনি ডেইলি ডেইলি ভিডিও আপলোড করতে হবে। যেহেতু আপনার ট্র্যাক চ্যানেল হলে আপনি ডেইলি ভিডিও আপলোড করার অবশ্যই চেষ্টা করবেন। বাট আপনার যদি কমেডি চ্যানেল হয় এবং ফাইটিং যে কোনো শর্ট ফিল্ম যদি চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি প্রত্যেক সপ্তাহে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো ভিডিও যে সময় আপনি আপলোড করবেন, ভালো ভালো এসইও আপলোড করবেন এবং হ্যাশট্যাগটা লাগাবেন। ডেসক্রিপশনে যেটি লিখবেন সেটি আপনি টাইটেলে লিখবেন। বাট আপনার থাম্বলাইন যেটি হচ্ছে মেন হচ্ছে আপনার থাম্বলাইন। তো থাম্বলাইনটা আপনি অ্যাট্রাকটিভ করে আপলোড করতে হবে। তো থাম্বলাইনটা যদি আপনার কোয়ালিটিটা ভালো হয় না, বাট থাম্বনেইলটা যদি আপনার অ্যাট্রাকটিভ হয় না, তো লোকে কেন আপনার ভিডিওতে ক্লিক করবে? ক্লিক করে আপনার ভিডিওতে কি দেখা পাবে? প্রথম নম্বর, আপনার থাম্বনেইলটি গড়বড় করে নিচ্ছেন। তার জন্য আপনি থাম্বনেইলটা প্রপারলি ফেজ করে এডিট করে থাম্বনেইলটা বানাবেন। আর মেন হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটিটা আপনি ভালোভাবে এডিট করবেন এবং ভিডিওটা ভালোভাবে এডিট করে আপনি আপনার ডিভাইস থেকে 3-4 বার দেখবেন, মানে আপনার ভিডিওটা প্রপারলি এডিট হচ্ছে, বাট হচ্ছে না। ডিভাইস থেকে যদি 3-4 বার দেখেন, আপনি দেখতে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোথায় ভয়েসের প্রবলেম রয়েছে, বাট কোথায় ভিডিওতে আপনার প্রবলেম রয়েছে, কোন দিকে দেখছেন, আপনি ক্যামেরার দিকে দেখছেন না সাইটের দিকে দেখছেন। এবং আপনার ভয়েস কোয়ালিটিতে আপনি প্রথমে শুনবেন কেমন ভালো আপনার ভয়েস কোয়ালিটিটা হচ্ছে। তো এগুলো প্রথমে আপনি 3-4 বার ভিডিও আপনার মোবাইলে আপলোড করার আগে দেখে নেবেন। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড করেন, কাইনমাস্টার হোক, ইনশট হোক, ক্যাপকাট হোক। তো প্রথমে আপনি মোবাইল দিয়ে দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে। তো তারপরে আপনি ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করবেন এবং আপনি থাম্বনেইলটা বিশেষ করে চেষ্টা করবেন অ্যাট্রাকটিভ করার। কারণ যেহেতু লোকে আপনার ভিডিও দেখার আগে তো আপনার প্রথমে থাম্বনেইলটা চলে আসবে। যদি থাম্বনেইলটা আপনার ভালো আছে না, সেক্ষেত্রে আপনার লোকে ভিডিও কখনো দেখবে না। কেন দেখবে? তার জন্য আপনি থাম্বনেইলটা অ্যাট্রাকটিভ করতে হবে, বাট এসইওটা ভালো করবেন, আপনি হ্যাশট্যাগ লাগিয়ে দিবেন এবং ভিডিও কোয়ালিটিটা আপনি ভালো করবেন। তো এইভাবে যদি আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন, থাম্বনেইলটা ভালো করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওতে মিনিমাম ভিউজ চলে আসে। এখন যারা বড় বড় ইউটিউবার রয়েছে, ওরার ভিডিওতে ভিউজের সংখ্যা অনেক কম, 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সেক্ষেত্রে ভিউজের পরিমাণটা অনেক কম। তো যেহেতু আমরা ছোট ইউজার, তার জন্য আমরা ভালো ভালো কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে, কারণ লোকে দেখবে ভয়েস কোয়ালিটিটাই আপনার ভালো হতে হবে। যদি কোয়ালিটিটা ভালো হয় না, লোকে কখনো দেখবে না, স্কিপ করেই চলে যাবে। একবার দেখবে 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখেই চলে যাবে। তার জন্য ভয়েস কোয়ালিটিটা ভালো হবে এবং আপনি দিনের পর দিন মেহনত করে যাচ্ছেন, এইভাবে মেহনত করে যান এবং আপনি চেষ্টা করবেন রেগুলারলি আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেন। যেহেতু রেগুলারলি যে সময় আপনি ভিডিও দেবেন দেখবেন, সেক্ষেত্রে ইউটিউবে আপনার চ্যানেলে এনগেজমেন্ট বা ইমপ্রেশন ওটা অটোমেটিক পাঠিয়ে দিবে। তো অটো এনগেজমেন্ট যে সময় ইমপ্রেশনটা বাড়বে, সে সময় আপনার চ্যানেলটা গ্রো হবে।
এইভাবে যদি করেন আপনার চ্যানেলটা দেখবে উপরের দিকে চলে যাবে এবং আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে বেশি দিন লাগবে না, 2 থেকে 3 মাসের ভিতরে হয়ে যাবে। বাট আপনি 100-200 আপলোড করেছেন ভিডিও, সেক্ষেত্রে দেখবেন একটা ভিডিও আপনার অনেক বেশি ভিউজ চলে আসবে। তো ওই ভিডিওটাকে দেখবেন আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আপনার সাবস্ক্রাইবারটা পুরো হয়েছে। তো সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই, আপনারা অবশ্যই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। বাট আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আপনি কাজ করতে হবে। যে কেউ এসে যে ইউটিউবে সাকসেস হয়ে যাবে ওটা কখনো হবে না। কিন্তু বাট ইউটিউব চ্যানেল একটা মনিটাইজেশন করার জন্য যে করে মনিটাইজেশন সে বুঝে নেয় কতটুকু পরিশ্রম এবং কতটুকু মেহনত করতে হয়। মিনিমাম 2 থেকে 3 বছর আপনার বিনা পয়সায় বিনা ইনকামে মেহনত করতে হবে ইউটিউব চ্যানেলে, তারপরে তো আপনি সফলতা পাবে। এইভাবে আপনারা ভিডিও দিনের পর দিন বানিয়ে যাচ্ছেন এবং বানিয়ে যাবেন এবং আপনি চেষ্টা করবেন রেগুলারলি ভিডিওটা আপলোড করার ইউটিউব চ্যানেলে। যেরকম আমি নিজেই করতে পারছি না, বাট টাইমিং মিলে না। তো আপনি টাইমটা মেনটেন করে ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলটা ভিউজটা ভালো আসবে, রিচ এগ্রিমেন্ট সবকিছু বাড়বে এবং আপনি মনিটাইজ করার জন্য অনেক আপনার অল্প কম দিনেই আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং বাট আপনি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আসবো। খুদা